হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সামনে আবার চলে এসেছি। সুরজিৎ মান ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত। আমি তোমাদের জন্য এই ভিডিওতে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024-এর ক্লাস 6-এর ভূগোলের 2 সেট প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। একটা হচ্ছে প্র্যাকটিস সেট 4 এবং প্র্যাকটিস সেট 5। এর আগে আমি 1, 2, 3 তিনটি সেট প্রশ্ন সহ উত্তর আলোচনা করে দিয়েছি ভিডিও আকারে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখবে আর ভিডিওটিতে একটা লাইক দেবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আলোচনা শুরু করছি। প্রথমে আমি প্রশ্নপত্রটি দেখাবো, তারপরে সেই প্রশ্নপত্রের উত্তরটি নিয়ে আলোচনা করব। প্র্যাকটিস সেট 4 প্রথম একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। প্রথম প্রশ্ন, ইংরেজি এম অক্ষরের মতো দেখতে নক্ষত্রমণ্ডলটিকে বলে কালপুরুষ, বকমণ্ডল, ক্যাসিওপিয়া, কৃত্তিকা। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর আকৃতি গোলাকার, নাশপাতির মতো, কমলালেবুর মতো জিওড। 3 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম শহর হলো গোয়া, সিকিম, মুম্বাই, কলকাতা। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো ড্যাশ। ড্যাশ হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। 3 দাগে নিম্নের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটি। প্রথম প্রশ্ন, বর্তমানে ভারতে রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? 2 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য ও ক্ষুদ্রতম রাজ্যের নাম উল্লেখ করো। 4 দাগে নিম্নের যে কোনো একটি প্রশ্নের উত্তর ব্যাখ্যা করো। প্রথম প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় কেন? পরের প্রশ্ন, তারাগুলো মিটমিট করে কেন? 5 দাগে নিম্নের যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, উপত্যকা কাকে বলে এবং হিমবাহ কী? পরের প্রশ্ন, পর্বতশ্রেণী কাকে বলে, গিরিপথ কাকে বলে, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? এবার উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ইংরেজি এম অক্ষরের মতো দেখতে নক্ষত্রমণ্ডলটিকে বলে, উত্তরটি হল অপশান সিতে ক্যাসিওপিয়া। পরের প্রশ্ন, পৃথিবীর আকৃতি অপশান ডিতে জিওডের মতো। 3 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম শহর হলো, সঠিক উত্তরটি হল অপশান সিতে মুম্বাই। শূন্যস্থান পূরণ করো। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা অন্তরীপ। ড্যাশ হলো ভারতের দীর্ঘতম হিমবাহ, সিয়াচেন হলো ভারতের দীর্ঘতম হিমবাহ। 3 দাগে নিম্নের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো একটি। বর্তমানে ভারতের রাজ্যের ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা 28টি ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 9। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য ও ক্ষুদ্রতম রাজ্যের নাম উল্লেখ করো। উত্তর, ভারতের বৃহত্তম রাজ্যের নাম রাজস্থান ও ক্ষুদ্রতম রাজ্যের নাম গোয়া। 4 দাগে নিম্নে যে কোনো একটি প্রশ্নের উত্তর ব্যাখ্যা করো। পৃথিবী থেকে চাঁদ আর সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় কেন? উত্তর, সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিমি দূরে অবস্থিত, আর চাঁদ মাত্র 3,84,000 কিমি দূরে অবস্থিত। সূর্যের সুবিশাল আকৃতির জন্যই আমরা চাঁদের আকৃতির মতোই সূর্যকে দেখি, এবং বিপরীতভাবে আকৃতিতে তুলনামূলক ছোট এবং কাছে অবস্থান করার জন্য চাঁদকে এইরূপ আকৃতির দেখি। পরের প্রশ্ন, তারাগুলো মিটমিট করে কেন? উত্তর, তারাদের আলো পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ুপ্রবাহের কারণে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব, তাপমাত্রা অনবরত বদলায়। তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলিকে দেখে মিটমিট করছে মনে হয়। আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশ থেকে দেখি, তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দুর মতো দেখাবে। 5 দাগে নিম্নে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, উপত্যকা কাকে বলে হিমবাহ কী? উত্তর, উপত্যকা 2 বা একাধিক পর্বতের মাঝের নিচু অংশকে উপত্যকা বলে। বৈশিষ্ট্য, উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়। নদীর সঞ্চয়কাজের ফলে উপত্যকাগুলি সমতল ভূমিতে পরিণত হয়। সমতল উপত্যকায় কৃষিকাজ, পশুপালনের সুবিধার জন্য জনবসতি গড়ে ওঠে। পার্বত্য উপত্যকার অপরূপ সৌন্দর্যের জন্য পর্যটন শিল্প বিকাশ লাভ করে, যেমন দুন উপত্যকা, কাশ্মীর উপত্যকা প্রভৃতি। হিমবাহ কাকে বলে? যে বিশাল চলমান বরফের স্তূপ অভিকর্ষে টানে পর্বতের ঢাল বেয়ে অতি ধীর গতিতে নেমে আসে তাকে হিমবাহ বলে। উদাহরণ সিয়াচেন, জেমু, বলটারো ইত্যাদি। পরের প্রশ্ন, পর্বতশ্রেণী কাকে বলে? গিরিপথ কাকে বলে? পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? পর্বতশ্রেণী অনেকগুলি ছোট বড় পর্বত পরপর সার বেঁধে অবস্থান করলে তাকে পর্বতশ্রেণী বা পর্বতমালা বলে। উদাহরণ হিমালয় পর্বতশ্রেণী, আন্দিজ পর্বতশ্রেণী ইত্যাদি। গিরিপথ 2টি পর্বতের মাঝখানে সংকীর্ণ প্রাকৃতিক পথকে গিরিপথ বলে। বৈশিষ্ট্য, পার্বত্য অঞ্চলে যাতায়াতের অন্যতম মাধ্যম হল গিরিপথ। গিরিপথগুলি অত্যন্ত দুর্গম ও সংকীর্ণ।
বর্তমানে মানুষ গিরিপথের মধ্য দিয়ে সড়কপথ ও রেলপথ নির্মাণ করেছে, উদাহরণ জজিলা, জেলেবলা ইত্যাদি। তাহলে 4 নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্ন সহ উত্তর জানতে পারলে। এরপরে আমি প্র্যাকটিস সেট 5 এর প্রশ্নপত্রটি দেখাচ্ছি, তারপরে উত্তর নিয়ে আলোচনা করছি। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের প্রথম প্রশ্ন, আকাশ হলো একটি নক্ষত্র ছায়াপথ গ্রহ। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থান তুরানের নিম্নভূমি, গাঙ্গেয় বদ্বীপ, মারিয়ানা খাত। 3 নম্বর প্রশ্ন, সৌরদিন ও নক্ষত্র দিন এর মধ্যে সময়ের পার্থক্য 3 মিনিট 56 সেকেন্ড, 4 মিনিট 2 সেকেন্ড, 3 মিনিট 12 সেকেন্ড। 2 দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দেয় যে কোনো দুটি। ভারতের বর্তমান রাজ্যের সংখ্যা কত? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি। প্রথম প্রশ্ন, উপদ্বীপ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, উপসাগর বলতে কী বোঝো? 4 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নিরক্ষরেখা মান কত? অক্ষরেখা দুটি বৈশিষ্ট্য লেখো। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। 5 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা নদীর একটি উপনদীর নাম লেখো। ভারত নদীমাতৃক দেশ, ব্যাখ্যা করো। পরে হিমালয়ের কথার অর্থ কী? ভারতের দীর্ঘতম হিমালয়ের নাম কি? দুন ও তরাই বলতে কী বোঝো? এর উত্তরগুলি লক্ষ্য করো। 1 দাগে প্রথম প্রশ্ন, আকাশ হলো একটি, সঠিক উত্তরটি হল অপশান বিতে ছায়াপথ। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বনিম্ন স্থান, সঠিক উত্তরটি হল অপশান সিতে মারিয়ানা খাত। পরের প্রশ্ন, সৌরদিন ও নক্ষত্রের দিনের মধ্যে সময়ের পার্থক্য, সঠিক উত্তরটি হল অপশান এতে 3 মিনিট 56 সেকেন্ড। 2 দাগের নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দেয় যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, ভারতের বর্তমান রাজ্যের সংখ্যা কত? উত্তর 28টি। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর গডউইন অস্টিন। সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? উত্তর বুধ। সংক্ষিপ্ত উত্তর দেয় যে কোনো একটি। উপদ্বীপ বলতে কী বোঝো? উত্তর 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলে। যেমন ভারতের পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর, দক্ষিণে ভারত মহাসাগর বেষ্টন করে আছে, তাই ভারতকে উপদ্বীপ বা উপদ্বীপীয় দেশ বলা হয়। ভারত পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। পরের প্রশ্ন, উপসাগর বলতে কী বোঝো? উত্তর 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত সাগরের ন্যায় জলভাগকে উপসাগর বলে, উদাহরণ বঙ্গোপসাগর, হাডসন উপসাগর ইত্যাদি। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নিরক্ষরেখার মান কত? নিরক্ষরেখা দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর নিরক্ষরেখা মান 0 ডিগ্রি। অক্ষরেখা দুটি বৈশিষ্ট্য। আচ্ছা, প্রথম বৈশিষ্ট্য, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার। পৃথিবীতে মোট 159টি অক্ষরেখা আছে। অক্ষরেখার সর্বনিম্ন মান হলো 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান হলো 90 ডিগ্রি। অক্ষরেখার দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। 4.2 দাগের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। আকার, পূর্ণ অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার। সংখ্যা, অক্ষরেখার সংখ্যা 179টি, দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। দৈর্ঘ্য, অক্ষরেখাগুলি দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কমতে থাকে, আর দ্রাঘিমা রেখাগুলি দৈর্ঘ্য সবগুলি সমান। বিস্তৃতির দিক, অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। পারস্পরিক সম্পর্ক, অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের অসমান্তরাল। নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা নদীর একটি উপনদীর নাম লেখো। ভারতকে নদীমাতৃক দেশ, ব্যাখ্যা করো। উত্তর দেখো, ভারতের দীর্ঘতম নদীর নাম হলো গঙ্গা নদী। গঙ্গা নদীর একটি উপনদীর নাম হলো যমুনা। সারা ভারতবর্ষ জুড়ে ছোট বড় অসংখ্য নদ নদী জালের মতো বিস্তার লাভ করেছে। এই নদীগুলি জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, মৎস্য সংগ্রহে, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। উত্তর দিকে গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধুর মতো গুরুত্বপূর্ণ নদীগুলি যেমন উত্তরে সমভূমি অঞ্চলের সমৃদ্ধিতে সাহায্য করেছে, তেমনি দক্ষিণে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী দক্ষিণ ভারতকে সমৃদ্ধ করে তুলেছে। মা যেমন তার সন্তানকে লালন পালন করেন, তেমনি এই নদীগুলিও বিভিন্নভাবে ভারতের মানুষের জীবন ধারণের সহায়ক হয়ে উঠেছে। তাই নদীকে মাতা জ্ঞান করে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। 5 যদি এদিকে হিমালয় কথার অর্থ কী? উত্তর ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? দুন ও তরাই বলতে কী বোঝো? উত্তর হিমালয় সমান হিমযুক্ত আলয়, হিম অর্থাৎ বরফ এবং আলয় অর্থাৎ গৃহ, সুতরাং হিমালয় কথার অর্থ বরফের গৃহ। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। দুন, শিবালিক এবং হিমাচল হিমালয়ের মাঝের উপত্যকাকে দুন বলা হয়। বৈশিষ্ট্য, এই উপত্যকাগুলি সংকীর্ণ, দীর্ঘ কিন্তু অল্প প্রশস্ত। এগুলি প্রায় সমতল উপত্যকা। এই উপত্যকা উর্বর হয়, কৃষিকাজ ভালো হয়। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই উপত্যকাগুলিতে পর্যটন শিল্প বিকাশ লাভ করেছে। উদাহরণ উত্তরাখণ্ডের দেরাদুন 75 কিমি দীর্ঘ এবং 20 কিমি প্রশস্ত। এছাড়া কোটা, চৌখাম বা প্রভৃতি উল্লেখযোগ্য। তরাই অর্থ, তরাই শব্দের অর্থ হল স্যাঁতস্যাঁতে ভূমি। সংজ্ঞা, শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত স্যাঁতস্যাঁতে অঞ্চলকে তরাই বলা হয়। বৈশিষ্ট্য, এখানকার ভূমি যথেষ্ট নুড়ি, কাঁকর, বালি মিশ্রিত।
এখানে বহু জলাভূমি দেখা যায়। জলের অভাব হয় না বলে এখানকার মাটি যথেষ্ট আর্দ্র ও ভিজে। গড় উচ্চতা 100 থেকে 1500 মিটার। তাহলে ক্লাস 6 তথা ষষ্ঠ শ্রেণীর ছোটো ছোটো ভাই বোন, তোমরা ভূগোলের প্রথম ইউনিট টেস্ট তথা ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 200 প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে সুজিত মানা ক্রিয়েশনস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সুজিত মানা ক্রিয়েশনস চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।